জি ঠিক ঠিক। আচ্ছা চলুন, সবাই কিন্তু চলে এসছেন। এখনো যারা দূরে দাঁড়িয়ে রয়েছেন আপনারা এই সামনে যে জায়গাটা রয়েছে, গ্যাপ রয়েছে, এই গ্যাপটা পূরণ করুন। আপনারা একটু সরে সরে আসুন, পিছনে দাঁড়াবেন না। আচ্ছা, এর আগে কি জি বাংলা এবং জি বাংলা সিনেমার গাড়ি এসেছিল? আসেনি, তাই তো? এই জায়গাটা তাহলে কি প্রথমবার কোনো চ্যানেলের গাড়ি এসছে? আচ্ছা, এর আগে কি এখান থেকে কেউ কোনোদিন পার্টিসিপেট করেছিলেন জি বাংলার যে কোনো প্রোগ্রামে? অডিশন গিয়েছিলেন? কি হয়েছিল? যাই হোক, ঠিক আছে, আজকে আমরা কিছু প্রশ্ন করবো এবং আজকে এখান থেকে ফার্স্ট সেকেন্ড কিছু গিফট আমরা এনেছি, অবশ্যই দেব। এবং প্রত্যেকে কিন্তু নাম, ফোন নাম্বার, বয়স অবশ্যই দেবেন। এখানে যদি কেউ ভালো গান করতে পারেন, কেউ যদি ভালো নৃত্য করতে পারেন, এছাড়াও কেউ যদি ভালো কবিতা আবৃত্তি করতে পারে, অবশ্যই একটু যোগাযোগ করবেন। কারণ আগামী দিনে কিন্তু এখানে আরো বড় প্রোগ্রাম আসতে চলেছে, আর সেটা কিন্তু স্টেজ প্রোগ্রাম, বড় প্রোগ্রাম আমাদের হয়। আর সব থেকে ক্ষুদ্রতম আমাদের যে প্রোগ্রামটি এই পাড়ায় পাড়ায় জি বাংলা, এবং কিছু গুগলি, কিছু কুইজ কন্টেস্ট এবং কিছু গেমস রাউন্ড আপনাদের জন্য রয়েছে। আচ্ছা চলুন, আমার প্রশ্ন আমি শুরু করছি। তার আগে একটু জিজ্ঞাসা করে নেই, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? এই বৃষ্টির মধ্যে বুঝতে পারছি পুরোটাই তো জল জমে আছে। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন আপনাদের জন্য, যিনি পারবেন কি তুলবেন? কি তুলবেন? হাত তুলবেন, ঠিক আছে? চলুন, হাত তুলবেন। আমি মাইক্রোফোন নিয়ে আপনাদের কাছে যাব, আপনার নাম বলবেন, কি করেন বলবেন, তারপরে কিন্তু আপনি উত্তরটি বলবেন। বোঝা যাচ্ছে? কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? ঠিক আছে, চলুন। আমার প্রথম প্রশ্ন, জি বাংলা সিনেমার প্রত্যেকেই আমরা দেখি, টিভি পর্দাতে আমরা দেখি। জি বাংলা সিনেমায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি লেখা উপন্যাস, কি উপন্যাস, যেটা কিন্তু মুভিতে রূপান্তরিত হয়েছে, মানে সিনেমাতে রূপান্তরিত হয়েছে। সেই সিনেমার অভিনয় করেছেন আমাদের সুপারস্টার দেবদা। সেই সিনেমার নাম কি? হাত তুলতে হবে, যিনি পারবেন হাত তুলবেন, মুখে বলা যাবে না। সময় 10 সেকেন্ড। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস, যেটা কিন্তু মুভিতে রূপান্তরিত হয়েছে, আর সেই মুভি অভিনয় করেছেন আমাদের সুপারস্টার দেবদা। হাত কিন্তু উঠে গেছে, আসুন। কি নাম দিদিভাই? অনিতা দিদিভাই, কেমন আছেন? ভালো আছেন তো? খুব ভালো। কি করা হয়? বাহ, খুব সুন্দর। উত্তরটি কি হবে? চাঁদের পাহাড়। কিসের? সূর্যের? চাঁদের পাহাড়। কিসের বুঝতে পারছি না। চাঁদের পাহাড়। ও, চাঁদের পাহাড়, আমি বুঝতে পেরেছি। একটু হাতে তালি হোক সবাই মিলে দিদিভাইয়ের জন্য। খুব সুন্দর উত্তর দিয়েছেন, প্রথম উত্তর, এবং সঠিকভাবে দিয়েছেন। আচ্ছা চলুন, নেক্সট প্রশ্ন আপনাদের জন্য। এবার একটু গুগলি ধাঁধার রাউন্ডের দিকে চলে যাই। আচ্ছা, তার আগে বলছি, সৌরভদাকে চিনি আমরা, যিনি ক্রিকেট খেলতেন না, ক্রিকেটার, তাই তো? মহারাজ সৌরভদা। আচ্ছা, সৌরভদার আসল নাম কি, মানে সৌরভদার পুরো নাম কি? সৌরভদার পুরো নাম কি? যিনি পারবেন হাত তুলবেন, মুখে বললে নেব না। আচ্ছা, দিদিভাই কিন্তু হাত তুলে দিয়েছে। কি? হাতটা নামান। কি নাম? জয়া মণ্ডল। জয়া দিদিভাই, কি করা হয়? আমি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। বলুন উত্তরটি কি হবে? সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি। গাঙ্গুলি। দিদিভাইয়ের জন্য একটু হাতে তালি হোক সবাই মিলে। একদম ভুল উত্তর, খুব কাছাকাছি গিয়েছে, ঠিক আছে? খুব কাছাকাছি গিয়েছে, চেষ্টা কিন্তু করেছেন, থ্যাংক ইউ। কি হবে? সময় কিন্তু 5 সেকেন্ড। যিনি পারবেন হাত তুলবেন। 5 4 3 2। আসুন 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 আসুন। হ্যাঁ, কেউ তো আর বলতে পারলো না, হাতও তুলতে পারলো না, আপনি আবার হাত তুলেছেন, বলুন। হ্যাঁ, সেটা আমার থেকে বলুন। সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায়। দিদিভাই ছোট হাততালি হোক। এতক্ষণ পর দিদিভাই একটি ভুল উত্তর দিয়েছে। ঠিক আছে, যাই হোক গঙ্গোপাধ্যায় আর গাঙ্গুলি একই, মিডিল নেম রয়েছে, ওনার মিডিল নেম রয়েছে, মিডিল নেম কিন্তু রয়েছে। সময় 5 সেকেন্ড সময় দিলাম। সময় শেষ। উত্তরটি হবে সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, চলুন নেক্সট প্রশ্ন আপনাদের জন্য। আচ্ছা বলুন তো, সবাই তো এখানে বাড়ি থেকেই এসছেন, অনেকে কিন্তু ব্যবহার করেই এসছেন। ঠিক আছে, কোন জিনিসের এমন গুণ ধাঁধা গুগলি গ্রামার, ধাঁধার মতোই ভাববে। কোন জিনিসের এমন গুণ সে সবসময় করে দেয় দ্বিগুণ। একটাকে দুটো করে দেবে, দুটোকে চারটে করে দেবে, চারটেকে 8টা করে দেবে, 8টাকে 16টা করে দেবে। কোন জিনিসের এমন গুণ সে সবসময় করে দেয় দ্বিগুণ। সময় 10 সেকেন্ড, তার মধ্যে হাত তুলতে হবে। কোন জিনিসের এমন গুণ সে সবসময় করে দেয় দ্বিগুণ। কোন জিনিসের এমন গুণ সে সবসময় করে দেয় দ্বিগুণ। ভাবুন, তারপর বলুন। চেষ্টা করুন, সময় কিন্তু মাত্র আর 5 সেকেন্ড রয়েছে। চেষ্টা করুন, ভুল হতে হতে কিন্তু ঠিক হতে পারে। কোন জিনিসের এমন গুণ সে সবসময় করে দেয় দ্বিগুণ। গুগলি ধাঁধার রোড আপনারা কিন্তু প্রত্যেকেই বাড়ি থেকে ব্যবহার করে এসেছেন। আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। আমরা একটু অল্প ব্যবহার করি, কিন্তু আপনারা একটু বেশি ব্যবহার করেন। এবং ব্যবহার করে এখানে অনেকে এসেছেন, ব্যবহার করে অনেকে এখানে এসেছেন। হাত কিন্তু উঠে গেছে, দেখাই যাক কি হয়। বলুন কি নাম? দীপা সরকার বিশ্বাস। দীপা দিদি ভাই, কি করা হয়? হাউস ওয়াইফ। তাই বা, খুব ভালো। আচ্ছা বলুন উত্তরটি কি হবে? ধাঁধার মধ্যে ভেবেছি জল দিলে সব জিনিসই তো বেশি হয়, তাই আমার উত্তর একদম একটু হাততালি হোক সবাই মিলে দিদিভাইয়ের জন্য। খুব কাছাকাছি কিন্তু গিয়েছেন। ঠিক আছে, সে কেউ আর হাততালি দিচ্ছে না। খুব সুন্দর। সময় কিন্তু শেষ। উত্তরটি হবে কি? নুন, তাই তো? না। আগুন, তাও না। বেগুন, এগুলো কিছুই হবে না। ঠিক আছে, উত্তরটি হবে কিন্তু আয়না। ঠিক আছে, উত্তরটি হবে আয়না, কারণ আয়নার সামনে একটা রাখলে কটা দেখায়। চলুন নেক্সট প্রশ্ন আপনাদের জন্য। আচ্ছা, আমরা যে রাস্তাতে এসেছি এটা কি ইটের রাস্তা? তো আমরা রাস্তা বলি, অনেকে আবার বলি না যে এই পথ দিয়ে যাস না, মানে পথটা খারাপ আছে, বা এই পথ দিয়ে যাস না, অনেকটা দেরি হবে, পথ বলি। গুগলি ধাঁধার রাউন্ড। তার আগে আমি বলবো, মানচিত্র অনুযায়ী কোন সবজিটি পুরুষ? মানচিত্র অনুযায়ী কোন সবজিটি পুরুষ? গুগলি ধাঁধার রাউন্ড। কোন সবজিটি পুরুষ? কোন সবজিটি পুরুষ? কোন সবজিটি পুরুষ? চেষ্টা করুন, প্রত্যেকেই জানেন। রান্না বান্না তো করেন, সবজি টবজি তো কাটেন, তাই না? একটু ভালো করে ভাবুন। গুগলি ধাঁধার রাউন্ড। কোন সবজিটি পুরুষ? সময়। আসুন আসুন আসুন, আমাকে কি জিজ্ঞাসা করছেন? এদিকে এদিকে আসুন। কি নাম? ঝর্ণা কীর্তনিয়া। ঝর্ণা দিদি ভাই, বাহ খুব সুন্দর। বলুন কি করা হয়? হাউস ওয়াইফ। বলুন উত্তরটি এবার বলুন তো। পটল। এই সময় আমাকে পটল ভাজা খাইয়ে দিলেন। যাই হোক, খুব কাছাকাছি গিয়েছে। ঠিক আছে, কি হবে? খুব কাছাকাছি গিয়েছে কিন্তু দিদি ভাই, খুব কাছাকাছি টেনে দিয়েছে। হ্যাঁ, কে বললো এদিকে? চেষ্টা করুন, খুব কাছাকাছি গিয়েছে। চেষ্টা করুন, এক একে বললে কিন্তু বেরিয়ে আসে। ঠিক আছে, আসছে কিন্তু। হ্যাঁ বলবে। আচ্ছা হ্যাঁ বলুন। এগুন না, খুব কাছাকাছি গিয়েছেন। এভাবে বলবেন না, সবাই মিলে। ঠিক আছে, যিনি পারবেন হাত তুলবেন। সময় কিন্তু আর 5 সেকেন্ড। 5। হাত কিন্তু উঠে গেছে দিদি ভাইয়ের। আবারও বলুন। লেডিস ফিঙ্গার। ঢেঁড়স, মানে যেটা কি ভেন্ডি বলি, তাই তো? না।
কোন সবজিটি পুরুষ? কোন সবজিটি পুরুষ? 5 4 3 2 সময়। না অন্ত বলিনি, 1 সেকেন্ড তাও দিয়ে রেখেছি। অন, সময় শেষ। উত্তরটি হবে কাঁচা লঙ্কা। হ্যাঁ, এতক্ষণ পরবার যেহেতু আমি লঙ্কা বলেছি। আপনি কি আমার সঙ্গে ঝগড়া করছেন? আমি তো হাতে তুলে দিতে পারেননি, আমি কি করে বলবো? কি লঙ্কা? কাঁচা লঙ্কা না, কাঁচা লঙ্কাই তো একটি সবজি। আর আমি বলেছি মানচিত্র অনুযায়ী দেশ কি লঙ্কা? শ্রীলঙ্কা। আর পুরুষদের আগে সরাসরি কি বসে? শ্রীমতী বসে না? হ্যাঁ, শ্রী বসে, ঠিক একদমই তাই। তাহলে উত্তরটি হবে শ্রীলঙ্কা। নেক্সট প্রশ্ন আপনাদের জন্য। আচ্ছা বলুন তো, আমি আবারও বলেছিলাম যে রাস্তার কথা, রাস্তা বা পথ, 5 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টার সময় নেয় কে? হাত তুলবেন। এখানে কচ্ছপ, খরগোশ, টিকটিকি, গিরগিটি, শামুক, কেঁচো, কেনো, বাচ্চা, খোরা, কানা কিছুই হবে না, ঠিক আছে? নাহলে অনেকে আবার বলতেন তো কচ্ছপ করে চিল্লাতেন। কি হবে? 5 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টার সময় নেয় কে? ভাবুন, গুগলি ধাঁধাটা আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। সময় 5 সেকেন্ড। 5 4 3 2 অন। সময়। হাত কিন্তু উঠে গেছে। বলুন দিদি ভাই কি নাম? মনিকা রায়। মনিকা দিদি ভাই। কি করা হয়? শাড়ি বুনি। বা খুব সুন্দর। বলুন কি হবে? ঘড়ি। ঘড়ি। ঘড়ি কোন কাঁটা ঘড়ি? ঘন্টার কাঁটা। ঠিক করে বলুন কোন কাঁটা? ঘন্টার কাঁটা। দিদি ভাইয়ের জন্য একটু হাতে তালি হোক তো সবাই মিলে। একটু হাতে তালি দিন সবাই মিলে। আরে হাত তালিটা অন্তত দিন। দিদি ভাই একটু হাতে তালি দিন সবাই। একদম সঠিক উত্তর, ঘড়ির ঘন্টার কাঁটা। কারণ 12টা থেকে 1টা মানে 5 মিনিটের রাস্তা যেতে ঘড়ির ঘন্টার কাঁটাটাই কিন্তু 1 ঘন্টা টাইম নেয়, তাই তো? খুব সুন্দর উত্তর দিয়েছে। আর আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। একদম লাস্ট পর্যায়ে কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে। আর এবার আমরা ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের এই জেলার যিনি জিএর ইনচার্জ, এছাড়াও এর পাশাপাশি উনি হুগলি জেলারও দেখাশোনা করছেন। সৌমিত্র দা একটু প্লিজ চলে আসুন। এবং আমরা ডেকে নেব এখানকার যিনি লোকাল কেবল অপারেটর দাদারা রয়েছেন, একটু প্লিজ চলে আসুন। আজকে আমরা বরণ করে নেব দাদাদেরকে এবং কিছু গিফট রয়েছে। আজকে সঠিক অ্যান্সার দিয়েছিলেন, প্রথম উত্তর কে দিয়েছিলেন? চাঁদের পাহাড় নাকি? চাঁদের পাহাড় তো আসুন। আমরা কিন্তু এখানে আগামী দিনে আরো বড় প্রোগ্রামগুলো আনবো। আমরা 10 মিনিটের প্রোগ্রামগুলো সেরে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ সময় নেই। এখনো আরো দুটো জায়গাতে ভিজিট করতে হবে, সেখানে গিয়ে আমাদের আবার কলকাতা ফিরতে হবে, যাতে আমরা আগামী দিনে এখানে বড় প্রোগ্রামগুলো নিয়ে আসি। এবং আপনারা এইটুকুনি সময়ের মধ্যে যেভাবে সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন, জি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দিদিভাই একটু উঠে আসো। আচ্ছা দিদিভাই একটু চলে এসো। বাড়ি এসেই চলে এসেছি। কৌশিকদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে, যার সহযোগিতায় আমরা এখানে একটি প্রোগ্রাম করতে পেরেছি। এবং আমরা নাহলে জানতেই পারতাম না যে এত সুন্দর পরিবেশে আপনাদের বসবাস। একটু হাতে তালি হোক সবাই মিলে। তাদেরকে আমরা বরণ করে নিলাম জি বাংলা এবং জি বাংলা সিনেমার পক্ষ থেকে। এবং সঙ্গে থাকছে একটি সম্মানীয় ট্রফি এবং একটি টি শার্ট। একটু হাতে তালি হোক সবাই। আচ্ছা দিদিভাই একটু সরে আসুন। আজকে কিন্তু দিদিভাই প্রথম প্রশ্নের উত্তর দিয়েছে এবং খুব সুন্দর একটি লেডিস ব্যাগ দিদিভাইয়ের জন্য। একটু হাতে তালি হোক সবাই মিলে। কেমন লাগছে? ভালো লাগছে। আমরা কি আগামী দিনে আসবো? হ্যাঁ, আসো। আপনি পেয়েছেন বলে ভালো লাগছে, আর যারা পাইনি তারা বলছে বিকেলবেলা কেন জ্বালা করবে। অবশ্যই আমি
আর দেখে আসতে গিয়ে কত সুন্দর একটা জিনিস নিয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আর অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আবারও আমরা কিন্তু আসলে বড় প্রোগ্রাম নিয়ে কিন্তু আমরা আসতে পারি এখানে। 21 তারিখে বড় প্রোগ্রাম কিন্তু হতে চলেছে, সব থেকে বড় প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম, যেখানে জায়ান্ট স্ক্রিন থাকবে এবং বসার চেয়ারও থাকবে এবং প্রচুর গিফট থাকবে ছোট থেকে বড় সবার জন্য। দিদিভাই একটু চলে আসুন। দিদিভাইয়ের জন্য কিন্তু থাকছে খুব সুন্দর আরো একটি লেডিস ব্যাগ, একটু হাতে তালি হোক সবাই মিলে। কেমন লাগছে? আমরা কি আসবো আগামী দিনে? হ্যাঁ আসুন। তা ঠিক আছে, আসবো, ঠিক আছে। দেখুন, গিফট ছোট হলেও কিন্তু গিফট, কিন্তু এই যে লোগোটা আছে না, জি ব্র্যান্ডিং করা, এই লোগোটা কিন্তু লাখ টাকা দিলেও আপনি কপি করতে পারবেন না, কেউ করতে পারবে না, কারণ বাংলার নাম্বার 1 টিভি চ্যানেল থেকে আপনি গিফটটি পেয়েছেন। থ্যাংক ইউ সবাইকে। আর যারা যারা এখানে ভালো নাচতে পারে, গান গাইতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে, একটু যোগাযোগ করবেন, নাম ফোন নাম্বারগুলো দেবেন, এবং যারা যারা এখানে ফোন নাম্বারগুলো দিতে ইচ্ছুক, কারণ আগামী দিনে যখন আমরা আসবো আগে থেকে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনাদের কিন্তু ফোনে SMS চলে আসবে, এবং আশেপাশে যদি কোনো রকম কোনোদিন অডিশন হয় এবং জি বাংলা এবং জি বাংলা সিনেমার বড় প্রোগ্রাম হয়, সেখানে কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু আগে থেকে জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর আজকের দিনটি সবার শুভ এবং মঙ্গলময় হোক। ও এখন শেষ হয়ে গেল। ও হো এখন শেষ হয়ে গেল।